রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা। ইতিমধ্যে সব দল অংশ নিয়েছে। সেখানে আলোচনার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় তার কমিশন। তবেই কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয়। আলোচনার মাধ্যমে ঐকমত্য হওয়ার বিষয়গুলি সনদে ঠাঁই পাবে। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমাদের সহকর্মী আরিফিন শাকিল জানাবেন। আরিফিন, একটু জানাবেন কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার বিস্তারিত, একই সাথে কোন কোন দল এখনো পর্যন্ত যোগ দিতে পারলেন সেই তথ্য একটু দেবেন। ধন্যবাদ কলি। মূলত আজকের বিষয় 4টি বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। এর মধ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ, আপনি জানেন সংবিধানের 70 অনুচ্ছেদ, অর্থাৎ নিজ দলের যে সংসদ সদস্যরা থাকেন তারা দলের বিরুদ্ধে যেন ভোট দিতে না পারেন, সেই রকম একটি বিষয় সংবিধানে রয়েছে। সেই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়। এছাড়া সংসদের স্থায়ী কমিটি রয়েছে, সেই স্থায়ী কমিটিতে সভাপতি পদে বিরোধী দল থেকে যেন নিয়োগ করা হয়, সেই বিষয়ে প্রস্তাবনা রয়েছে। প্রস্তাবনা রয়েছে নারী আসন নিয়ে, সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের একটি বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। মোট আজকে 4টি বিষয় নিয়ে আলোচনা হবে, দিনব্যাপী আলোচনা হবে। 30টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। 30টি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের প্রতিনিধি দল এসেছেন, কেউ কেউ দলের প্রধানরা এসেছেন, কোথাও কোথাও দলের অন্যান্য যারা নেতারা রয়েছেন তারা এসেছেন। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। আপনার সাথে যখন কথা বলছি ঠিক তখনই এই ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছানোর কথা রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজকের এই বৈঠকের পরেই আলী রিয়াজ যেটা স্পষ্ট করলেন, তারা আগামীতেও সর্বদলীয় ওই বৈঠকটা করবেন এবং দিনব্যাপী বৈঠক করতে হবে এবং বৈঠকে প্রত্যেক দিনই 3 থেকে 4টি বিষয় নিয়ে কথা হবে। এবং আপনি গতকালকের যে বৈঠক, সেই বৈঠকও অনেকাংশেই স্পষ্ট হয়েছে। সব বিষয় নিয়ে মূলত এক ধরনের ঐক্যমত রয়েছে। শুধুমাত্র সংবিধান সংক্রান্ত সংশোধন সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে সেখানে জটিলতা রয়েছে বা আপত্তি জায়গা রয়েছে। সেই বিষয়গুলোই মূলত এই সর্বদলীয় বৈঠক থেকে সেগুলো চূড়ান্ত করার বিষয়ে চেষ্টা করা হচ্ছে। বিকেল 5টা পর্যন্ত বৈঠক চলবে। নিঃসন্দেহে আজকের এই 4টি বিষয় নিয়েও ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফিন।